বন্ধুরা, একটি কাগজকে যদি 14 বার ভাঁজ করা হয় তাহলে তার উচ্চতা তোমার থেকেও বড় হবে। আর যদি কাগজকে 23 বার ভাঁজ করা হয় তাহলে তার উচ্চতা বুর্জ খলিফাও ছাড়িয়ে যাবে। আর যদি 42 বার ভাঁজ করা হয় তাহলে সেটি বায়ুমণ্ডলকেও ভেদ করতে সক্ষম হবে। আর যদি 103 বার ভাঁজ করা হয় তাহলে এটি সৌরজগতের সব গ্রহকে অতিক্রম করতে সক্ষম হবে এবং পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে চলে যাবে। প্রথমে এই বিষয়টি আমিও বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এই ভিডিওটির রহস্য উন্মোচন করতে গিয়ে মহাবিশ্বের বিজ্ঞানীরা তো আমাদের চোখে তাক লাগিয়ে দিল। একবার 2002 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্পেস সায়েন্টিস্ট ব্রিটনি গ্যালিভান এটার উপরে গবেষণা করতে গিয়েছিল যে একটি কাগজকে আমরা কতবার ভাঁজ করতে পারি। এজন্য তারা অনেক বড় একটি শিল্প কারখানার ফ্লোরে অনেক বড় বড় কাগজ বানিয়ে রাখতে থাকে। অসংখ্য বিজ্ঞানীরা মিলে একটি কাগজের পাশে আরেকটি কাগজকে এইভাবে সাজাতে থাকে এবং আঠা মেরে ফ্লোরের উপরে রাখা হয়, যেটা দেখে মনে হয় তারা অনেক বড় একটি পার্টি বানিয়েছে। এরপরে তারা সবাই মিলে সেটাকে ভাঁজ করার কাজ শুরু করে। কাগজটির একদিক থেকে ধরে ডান পাশ থেকে বাম পাশে আনে, আবার বাম দিক থেকে ডান দিকে আনে। এভাবেই তারা কাগজটিকে ভাঁজ করতে থাকে। তারা ভেবেছিল কাগজটিকে হয়তোবা আমরা অনেকগুলো ভাঁজ দিতে পারবো, এজন্য তারা অনেক আগ্রহের সাথে কাজ করে আর কাগজের উপরে দাঁড়িয়ে সেটাকে নামানোর চেষ্টা করে। কয়েক ঘন্টা ধরে এই প্রসেসিং চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা কতটা ভাঁজ করতে সক্ষম হয়েছিল তা দেখার আগে শয়তানকে ভালোবেসে থাকলে কিছু করার দরকার নেই, আর আল্লাহকে ভালোবেসে থাকলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখে যাও। অল্প কয়টা ভাঁজ দেওয়ার পরেই যখন তারা হিমশিম খেয়ে যায় তখন তারা রুলার মেশিন এনে কাগজকে ভাঁজ দেয়, আর 12টা ভাঁজ দেওয়ার পরেই কোনো ভাঁজ দিতে পারে না।